স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6:45। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই এখন এই মুহূর্তে ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা একটু হলেও ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, সকালের ভিডিওটা না, বাসি কাজের ভিডিওটা না আমি করতে পারিনি। কেন জানো তো, আমার ফোনটা না চার্জ ছিল না। আমি রাতে করেই ফোনটা চার্জ দিই, তো রাতে না কারেন্ট ছিল না, বৃষ্টিও তেমন হয়নি, কেন জানি না কারেন্ট দেয়নি। তো যাই হোক ফোনটা অফ হয়ে পড়েছিল, তো সকালে কারেন্ট দিয়েছে। তো আমি স্নান করে এসে দেখি কারেন্টটা দিয়েছে, ফোনটা চার্জে বসিয়ে দিলাম। তো ঠাকুর পুজো দিয়ে এসে দেখলাম 40% চার্জ হয়ে গেছে। তো আমি সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো যাই হোক দেখো, আমি তো পূজা দিয়ে এসে আর ঠাকুরের ফলটা কাটিনি, কারণ পূজা দিতে যাব একটু বেলাতে। তো ঠাকুর ঘরে এমনি আমার ঘরের পূজাটা দিয়ে আর ঠাকুরের সব কিছু জোগাড় করে রেখে দিয়েছে। যেহেতু তোমাদের দাদাভাই ভাত খাবে, তো ওই জন্য ওর একার মতো একটু রান্না করে রেখে দিয়ে যাচ্ছি। তো ওই জন্য আমি পূজা দিয়ে এসে প্রথমে ডালটা বসিয়ে আলুটা ছাড়িয়ে নিলাম, আর বেগুন ভাজা করবো, বেগুনটা কেটে নিলাম। নিয়ে তারপরে ডাল সিদ্ধটা হয়ে গেল, এবার চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে রান্নাটা একটু গ্যাসে করে নেবো, কারণ ওর একার জন্য রান্না হবে। আর উনুন সেইভাবে, যেহেতু আমি পূজা দিতে যাবো, চান করা হয়ে গেছে, তো ওই জন্য উনুনে আর কি রান্নাটা করলাম না। আর দেখো চুলটা ভিজিয়েছিলাম, ওই জন্য চুলে গামছাটা বাঁধা ছিল, তো গামছাটা ঝেড়ে নিলাম। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে আলতাটা পরে নিচ্ছি, যেহেতু পূজা দিতে যাব, বাঙালি বধূ আলতাটা তো পরতেই হবে। তো ওই জন্য ওদিকে ভাত হতে লাগলো আর আমি এদিকে আলতাটা পরে নিলাম। আর এই যে দেখো আলতা পরে নিয়ে উঠলাম, দেখলাম ভাতটাও ফুটে উঠলো। তো এই যে ভাতটা কমপ্লিট হয়ে গেল। আর রান্নার ভিডিওটা সেইভাবে করিনি, যেহেতু আমার ফোনে চার্জ একটু কম ছিল। ভাতের ফ্যানটা ঝেড়ে দিয়েই আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়ে ডাল আর তোমার বেগুন ভাজাটা করে নিয়ে, আর এই যে দেখো মুখ হাত পা ধুয়ে ঠাকুর ঘরে চলে এলাম। তো এই যে দেখো আমি মা কালীর জন্য, যেহেতু বড় ঠাকুরের পূজা, বাবার প্রসাদ তো গোটা 5 রকম ফল তো গোটা নিয়ে যেতে হবে। আর এই যে মা কালীর জন্য প্রসাদটা কেটে নিয়ে যাবো ডালা, যেহেতু রাস্তায় অনেকে থাকে বা বাড়ি এসে অনেকেই তো প্রসাদ চায়। তো এই জন্য সেই প্রসাদটা আর কি বাড়ি থেকেই কেটে নিয়ে যাব, কারণ মন্দিরে কাটার একটা ঝামেলা। তো এই জন্য আমি বাড়ি থেকে কেটে নিয়ে যাব। আর এই যে দেখো আমার মানে সব রকম ফল কাটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে বাবার এই 5 রকম ফল রেখেছি গোটা, আর এই যে কলাটা আছে, এই কলাটা দিয়ে সিন্নি করবো আর কি, কারণ বাবার মেন প্রসাদ তো সিন্নি না, ওই জন্য। আর এই যে দূর থেকে ভিডিও করছে, যে তুলসী মঞ্চ, ওর পাশেই না মনসা গাছ আছে, তো ওখানটাতে আমি পূজা দিয়ে আসলাম। আর ওর পাশে জানো তো আমাদের রান্নাঘর আছে, মানে আমার শাশুড়ি মা ওখানে বসে রান্না করছে। আর উনি জানে না যে আমি ভিডিও মানে করি আর কি, আর উনি এসব পছন্দই করে না। তো যাই হোক ওই জন্য আমি আর ভিডিও বাইরে করিনি। তো দূর থেকে দেখিয়ে দিলাম ওখানে মনসা গাছ আছে, ওখানে আর কি মানে পূজা দিতে যাব। আর আমি যে কোনো মন্দিরে পূজা দিতে গেলে আগে মনসা তলায় দুধ কলা দিয়ে পূজা আমি দেবই। তো সেরকমই আর কি ওখানে পূজা দিলাম। আর এই যে দেখো বাবার সিন্নিটা এবার তৈরি করে নেবো। তো প্রথমে আমি ময়দাটা দিয়ে নিলাম, ময়দা দিয়ে চিনি দিলাম, চিনি দিয়ে আর এই যে কলাটা দেখো, কলা এনেছে। আর কলা এই যে শ্রাবণ মাস পড়ে গেছে, কলার যে এত দাম, মানে কি বলবো, যেখানে তোমার 3-4 টাকা করে মানে ছিল, 5 টাকা করে জোড়া ছিল, সেখানে এখন 12.5 টাকা করে, মানে 12.5 টাকা করে জোড়া। তো যাই হোক আমার তো বাবার পূজা দিতে গেলে তো নিয়ে আসতেই হবে, যত দামি হোক না কেন। আর এই যে দুধ দিয়ে এবারে আমি সিন্নিটা ফাইনালি তৈরি করে নেবো। দুধ দিয়ে আর ওইগুলো সব একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়ে মানে ভালো করে তৈরি করে নেবো। তো তার আগে দেখো আমি একটু গঙ্গা জল ছড়িয়ে নিলাম, কারণ গঙ্গা জল ছড়িয়ে নিলে সব কিছু শুদ্ধ হয়ে যায়। কারণ মানে সব জায়গা থেকে সব রকম জিনিস আনা, তো ওই জন্য মানে গঙ্গা জলটা একটু, মানে গঙ্গা জল দিলেই সব কিছু আর কি শুদ্ধ হয়ে যায় বা পবিত্র হয়ে যায়। তো ওই জন্য আমি মানে ফল টল কেটে আর এদিকে সিন্নিটাও পুরো ফাইনাল রেডি করে নিয়ে একটু গঙ্গা জল ছড়িয়ে দিলাম। আর এই যে দেখো গঙ্গা জল ছড়িয়ে দিয়ে আর আমি সিন্নিটা তৈরি করে নিচ্ছি, কারণ কলাটা ভালো করে মিক্সড করে না নিলে না সিন্নিটা তেমনভাবে ভালো হয় না, কারণ সিন্নিটা নির্ভর করে কলা আর দুধের উপরে, জানো তো। আমি এর আগে যতবার পূজা করেছি, ধরো আমি বড় ঠাকুরের বার ধরেছি এই 5 বছর, তো মানে এটা নিয়ে 5 বছর হচ্ছে আর কি। তো এর আগে যতবার পূজা করেছি আমার শাশুড়িমা বলেন, নমিতা তুমি বাবার সিন্নিটা করলে না গুড়ি দিয়ে করবে, কারণ গুড়ি দিয়ে সিন্নি করলে না খুব ভালো টেস্টি হয় বা খুব ভালো হয়।
তো এবছরে তোমাদের দাদাভাইকে বললাম প্রতি বছরই তো গুড় দিয়ে করা হয়, তো এবছর একটু চিনি দিয়েই করি, কারণ গুড় দিয়ে করলে কেমন লাল লাল হয়ে থাকে, আর চিনিটা দিয়ে করলে না সাদাটা বেশ বেশ সুন্দর লাগে। তো ওই জন্য তো এত বছর তো শাশুড়ি মায়ের জন্য করেছি, এবছর একটু নিজের মতো করেই। তো মানে শ্রাবণ মাসে তো 5টা বার পড়েছে শনিবার, তো প্রথমটা একটু চিনি দিয়ে করলাম, এরপরে গুড় দিয়েই করব। তো যাই হোক, দেখো আমার সিন্নিটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার একটু সিন্নিটাকে না একটু সাজিয়ে নেবো বলতে কীরকম বলো তো, একটু মানে চেরি ফল কুচিয়ে রেখেছি, বেদানা ছাড়িয়ে রেখেছি, আর মানে খেজুরটা, নারকেল পাইনি জানো তো, সিন্নিতে সব রকম দিলে বেশ ভালো টেস্টি হয়। তো নারকেলটা খুঁজেছি, নারকেলটা সেইভাবে পাইনি। আর এইগুলো দিলে কি হয়, মানে দেখতেও বেশ সুন্দর লাগে, মানে সাদার ওপরে লাল, মানে সব রকম দিলে বেশ সুন্দর লাগে দেখতে। আর এই সিন্নিটা মানে এই শ্রাবণ মাস আলে বউ ঠাকুরে বার করলে এই সিন্নিটা দেখলে না আমার বাবার কথা ভীষণ মনে পড়ে। আমার মানে তখন আমি হইনি আর কি, আমার মা সবসময় গল্প করতো যে তোর বাবার সিন্নি খেতে খুব ভালোবাসে। আর মানে আমাদের পাশের বাড়িতে আমার এক ঠাকুরদার বাড়িতে মানে পূজা হয়েছে আর কি, তা সেখানে সিন্নি দিয়েছে, তো বাবা খেয়েছে, তো বাবার মানে সেইভাবে মন ভরেনি আর কি। বাড়ি এসে জানো তো দুধ দিয়ে আটা দিয়ে আর কলা দিয়ে এরকম চিনি দিয়ে আর সিন্নি করে খেয়েছে। বাবার কি পায়খানা বমি কি বলবো, মানে এটা ঠাকুরের জিনিস আর একটা ঘরে স্বাভাবিকভাবে বানিয়ে খেলে কি হয় আর কি, সেরকম মানে এই সিন্নি করতে গেলে আমার বাবার কথাটা মনে পড়ে। যাই হোক, বাবার কাজে ব্যস্ত আছে, তো সেইভাবে আর কি করা যাবে, যদি কাছাকাছি হতো নিশ্চয়ই বাবার কাছে দিয়ে আসতাম। তো যাই হোক, এই যে দেখো আমি বাবার জন্য একটা মালা গেঁথেছি, মানে ফুল দিয়ে আর কি, মানে ফুল তেমন পাইনি, সবাই তো মানে অনেকেই তো বার করছে, সবাই ফুল তুলে নিয়েছে, তো তার মধ্যেই কিছু ফুল তুলে আর এই যে বাবার জন্য একটা মালা করেছে। আর এই যে দেখো আমি ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে সব রকম দিয়ে আর কি সাজিয়ে রেখেছি। তো দেখো বেশ সুন্দর লাগছে না, আমার তো খুব বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে আমার এই সিন্নি সাজানোটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, পাশে আছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে একটা কমেন্ট করো। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এই যে সমস্ত সব কিছু রেডি করে এসে নিজেই রেডি হয়ে গেলাম। তো ফাইনালি এবার চলো মন্দিরে যাওয়া যাক। তো রেডি হয়ে গেলাম, আর এই যে আমার মন্দিরে চলে এলাম, আর এই যে ডালা নিয়ে আমি মন্দিরে চলে এলাম। আর এই যে দেখো ওটা কাকি শাশুড়ি, আর এই যে পুচকুন মানে দেওর আর কি। আর এই যে দেখো আমি ভিডিও করছি, আমার দিকে ঘুরে বসলো। আর এই যে দেখো কত লোক চলে এসছে, দেখোছো এখনও তো হাফ লোকই আসেনি। আর এই যে দেখো সবাই সবার মতো কাজ করছে আর কি, ঠাকুর ঘর সাজিয়ে দিচ্ছে। আর এই যে দেখো বাবা বড় ঠাকুর আর পাশে মা কালী আছে। তো আমি মালাটা করে আনলাম যে ঘট অবধি হয়ে যাবে, কিন্তু মালাটা একটু ছোট হয়ে গেছে আর কি। তো যাই হোক, এরপরে যখন আসবো তখন একটু বড় করে আনবো। আর এই যে দেখো মেন রোডের পাশে একদম আমাদের মানে বাজারটার নাম চণ্ডী মোড় আর কি, তো বাজারের উপরেই মন্দিরটা। আর এই কাকিমাটা দেখেছো এত সুন্দর মালাটা করে আনছে, হাতেই বানিয়েছে, মানে কি বলবো, টগর ফুল দিয়ে আর নীলকণ্ঠ ফুল দিয়ে আর বেলের পাতা দিয়ে এত সুন্দর হয়েছে মালাটা, কি বলবো, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এই দেখো আমাদের ব্রাহ্মণও চলে আসলো, পূজার আয়োজনও শুরু করে দিয়েছে। তখন থেকে ভিডিও করছে, মামিটা তখন থেকে আমাকে বলছে বউটা কি ভিডিও করছে রে বলে আর ক্যামেরা দিকে মুখটা একটু বাড়িয়ে দিয়েছে, মানে একটু আর কি মারছে আর কি। তো যাই হোক, মানে এরকম ভিডিও আমি তো মানে কোনো দিনই করতাম না, বা আমি সত্যিই বলছি আমি ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জাবোধ করতাম। আমাকে বলছে আর কি যে তুমি তো এরকম ভিডিও করতে না, বা এরকমই তো করতে না, কবে থেকে এরকম করছো। তা আমি সব কিছু বললাম, তারপর বলছে ও আচ্ছা ঠিক আছে। তো আমার এই যে ভিডিও করার পেছনে বা আমার এই চ্যানেলে আসার জন্য আমার একটা গুরু আছে, জানো তো, নিশ্চয়ই আমি আমার গুরুর পরিচয় অবশ্যই দেবো তোমাদের কাছে। মানে আর এই যে ঠাকুরমশাই পূজাটা করে নিয়ে এবার এই যে আজকে না 4 জন নতুন ব্রতী হয়েছে, জানো তো, মানে নতুন পূজা আর কি করছে, তো তাদের সংকল্পটা প্রথমে করে নিচ্ছে।
আর এই যে দেখো আমাদের পূজা সম্পন্ন হয়ে গেল। এবার ঠাকুরমশাই, বাবা আর মায়ের আরতিটা করলে কমপ্লিট হয়ে যাবে। তো এবার দেখো আরতি শুরু হয়ে যাই হোক, পূজা কমপ্লিট হয়ে গেল। এবার উপোস ভাঙার পালা আর ব্রাহ্মণের দক্ষিণা দেওয়ার পালা। তো যাই হোক, দেখো এতটাই ভিড় যে আমি বাইরে চলে এলাম, যে মানে সবাই নিয়ে নিক, ভিড় কমে গেলে আর কি যাব, মানে উপোসটা ভাঙবো আর কি। মাসকলাই আর দুধ জল দিয়ে আর কি উপোস ভাঙতে হয়। তো সবাই নিয়ে নিক, তারপরে ভাবলাম যে নিয়ে নেবো, ওই জন্য বাইরে এসে দাঁড়িয়ে আছি একটুখানি আর কি। কে কে তোমরা এই শ্রাবণ মাস পড়লে বড় ঠাকুরের বার করো আমার মতো এরকম, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে দেখো আমি চনামৃত খেয়ে ঠাকুরের প্রণাম করে বাইরে একটু দাঁড়িয়েছিলাম। তো অবশেষে ডালা নিয়ে বাড়ি চলে এলাম। সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে। তো দেখো সবাইকে প্রসাদ দিয়ে এবারে আমি একটু খেতে বসে পড়লাম। তো এত খিদে পেয়েছে কি বলবো। তো যাই হোক, ঠাকুরের প্রসাদটা খেয়ে নিলাম। আজকে তো গরম কিছু খেতে পারবো না, যা খেতে হবে ফলমূল। আর এই যে বিকালে একটু ওর সাথে বাজারে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন।